কাঁচা আমের বার্মিজ আচার। সম্পূর্ণ তেল ছাড়া এই আচারটা বানিয়ে সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন। আর এই আচারের বৈশিষ্ট্য হলো একটা আম আর একটা আমের সাথে লেগে যায় না, মানে প্রত্যেকটা পিস একদম আলাদা থাকে। ঝরঝরে হয় আচারটা, খেতেও ভীষণ সুস্বাদু হয়, বানানো অত্যন্ত সোজা, দেখতে যতটা লোভনীয় খেতেও অপূর্ব হয়। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। 4টে মাঝারি সাইজের আম নিয়েছি। আমগুলো এখনও আঁটি হয়নি। আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। যেহেতু রোদে দেওয়ার ঝামেলা নেই, তাই চেষ্টা করবেন কোথাও জল যেন না থাকে। আমটাকে ভালো করে মুছে নেবেন, কারণ কাটার পরে আর আমটা ধোয়া যাবে না। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে পাতলা পাতলা করে কেটে নেব। পিসগুলো খুব মোটা করব না, আবার একদম পাতলাও করব না, ঠিক এরকম সাইজগুলো থাকবে। তবে যতই পাতলা করে কাটুন না কেন, এই আচার বানানোর পদ্ধতিটাই এমন যে একটা পিস আর একটা পিস থেকে কিন্তু আলাদা হয়ে থাকবে। আচার বানানোর পরেও ঘেঁটে যাবে না। সবগুলো আম একই রকমভাবে কেটে নিয়েছি। অল্প করে আম দিয়ে এটা আমি বানিয়ে দেখাচ্ছি, কারণ এখন আচারের সিজনে বিভিন্ন ধরনের আচার আমি বানিয়ে শেয়ার করব, তাই অল্প অল্প করে বানাচ্ছি। আমগুলো সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা বড় সাইজের বাটির মধ্যে আমগুলোকে ঢেলে নিলাম। যতটা পরিমাণ আম আছে ঠিক ততটা পরিমাণ চিনি দিতে হবে। যে বাটিতে চিনি দিয়েছি সেই বাটিতেই 1 বাটি আম হয়েছে। যদি 200 গ্রাম আম হয় তাহলে 200 গ্রাম চিনি লাগবে। এবার চিনির সাথে আমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর সাথেই দিয়ে দেব 2 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে আচারটা কিছু হবে না, বহুদিন পর্যন্ত ভালো থাকবে। এবং চিনি আর এই ভিনিগারের মধ্যে আমটাকে মাখিয়ে রাখলে আমটা কিন্তু রান্না করার সময় ভেঙে যাবে না। চিনি আর ভিনিগার দুটোই ভালো করে আমের সাথে মাখিয়ে নিলাম। এবার এটা ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আমটাকে মাখিয়ে রেখে দিলাম। এবার একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ মৌরি, ছোট চামচে দিয়ে দেব 1 চামচ ধনে, গোটা ধনে। এবার দিয়ে দেব 1 চামচ জিরে। জিরের পরিমাণটা একটু বেশি আছে 1 চামচের থেকে। আর সাথে নিয়ে নিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার শুকনো কড়াইতে নেড়ে নেব একটুখানি। খুব বেশি ভাজবো না, হালকা একটা ভাজার গন্ধ বেরোলেই এটা তুলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করেছি আমি। চাইলে শিলনোড়া বা হামানদিস্তাতে গুঁড়ো করতে পারেন, তবে গুঁড়োটা কিন্তু একদম ফাইন হবে না, এরকমই খোঁচা খোঁচা থাকবে। আচারের মশলা কোনো সময় একদম মসৃণ করবেন না, একটু এরম খোঁচা খোঁচা রাখবেন, খেতে ভালো লাগে। 1 ঘন্টা বাদে আমি ঢাকনাটা খুললাম। চিনিটা একদম জল হয়ে গেছে। এবার চিনি সমেত এই আমগুলো আমি কড়াইতে ঢেলে নেব। গ্যাসটা আমি এখনও ধরাইনি। আমগুলো সব ঢেলে নিয়েছি। এবার গ্যাসটা অন করে আমটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ খাওয়ার লবণ, 1/2 চামচ বিট লবণ, অল্প করে একটু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। ভালো করে একসাথে সব মাখিয়ে নেব। আমটা ফোটানোর সময় গ্যাসের ফ্লেমটা কখনোই হাই করবেন না, কারণ এতে চিনির পরিমাণটা একটু বেশি থাকে। আর হাই ফ্লেমে ফোটালে কিন্তু চিনিটা বেশি জ্বলে যাবে, তাতে তেতো হয়ে যেতে পারে আচারটা। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে করে ফোটাতে হবে। যতক্ষণ না চিনির রসের একটা পাক আসছে ততক্ষণ কিন্তু এইভাবে ফুটিয়ে নিতে হবে। আমগুলো দেখুন একটার সাথে একটা লেগেও যায়নি, ঘেঁটেও যায়নি, আর চিনির রসটা ঘন হয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আমগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটা 2 চামচ দিয়ে দিলাম। সবটা দিয়ে নিই। যেহেতু আচারের পরিমাণটা কম আছে সেহেতু 2 চামচ দিয়েছি, এখানে 2 থেকে 3 চামচ দিলেই যথেষ্ট। ভীষণই সুস্বাদু হয় এটা খেতে, আর বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না। কেমন লাগলো আজকের এই বার্মিজ আচারের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।